মুসুর ডালের সঙ্গে শাকের এরকম ঘন্ট থাকলে তাহলে দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাচ্ছে, যেটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো একটি টেস্টি ঘন্ট। সেটি কীভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি এই শাক, এটিকে আমরা চিকনি শাক বলি। আর নিয়েছি আলু আর কচু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি মুসুরের ডাল। এটি করতে যা যা লাগবে তা হলো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু চিংড়ি মাছ। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম প্রথমে ডাল, তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং দিয়ে দিলাম আলু আর কচু। ডাল, আলু, কচু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডাল ছেড়ে আসলেই কিন্তু ভাববেন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কোনো রকম লবণ কিন্তু অ্যাড করছি না, ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখছি ডাল কিন্তু প্রায় ছেড়ে গিয়েছে। এর উপর দিয়ে দিলাম এই শাকটা দেওয়ার পর এটিকেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম কিন্তু ঢাকা লাগিয়েও রেখে দিতে হবে। দেখুন প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে আলু আর কচুগুলোকে এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে, যাতে ঘন্টের সঙ্গে কোনো রকম আলু আর কচু দেখা না যায়, একদম মিলেমিশে যায়। সামান্য একটু জল দিয়ে নামিয়ে নিলাম। তারপর গ্যাসে আবারও কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 5 ফোড়ন, তারপরে দিলাম জিরে ফোড়ন। দেওয়ার পর ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও তেজপাতা। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এটিকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল, আলু আর কচু আর শাক। দেওয়ার পর ভালো করে এটিকে কিন্তু মিক্স করে নিতে হবে। জানেন তো, এরকম যদি আপনারা ডালও করেন না, খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লবণ। যেহেতু সেদ্ধতে কোনো লবণ দিইনি তাই পরিমাণ মতোই কিন্তু লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটিকেও ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর এটি কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যায় ঘন্ট। দেখুন একদম কিন্তু হয়ে গেছে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই রকম ঘন্ট থাকলে এক থালা ভাত তো নিমেষেই শেষ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।